হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। রজনীর টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের মালপোয়ার রেসিপি। এই মালপোয়াগুলো খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর আজকে আমি একটু ভিন্ন স্বাদের মালপোয়া বানিয়ে দেখাবো। খেতে হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ময়দা। তারপরে নিয়েছি 1/3 কাপ পরিমাণে সুজি, আর এখানে নিয়েছি আধা কাপ মতো চালের গুঁড়ো। আপনারা ময়দা ও সুজি দিয়েও মালপোয়াটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করেছি চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে লবণ। লবণটাকেও পছন্দ না করলে বাদ দিয়ে দেবেন। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তালের পাল্প। আমি এখানে 1 কাপ পরিমাণে তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা অনেকটাই ঘন থাকে, তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে তালের পাল্পটাকে হালকা কুসুম গরম করে ঠান্ডা করে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি। তালের পাল্পটা মিষ্টি থাকলে চিনির পরিমাণটা কমের ভাগে লাগবে। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আপনারা লিকুইড মিল্কের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা বানালে খেতে হয় অনেকটাই টেস্টি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আমার 1 কাপ পরিমাণে দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর ব্যাটারটাকে সময় নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখুন এই রকম ব্যাটার বানিয়ে নিতে হবে, একটু পাতলা করে, কেননা 10 মিনিট রেস্টে রাখার পরে কিছুটা ঘন হয়ে যাবে। ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পরে ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই রকম থিকে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। চলে যাচ্ছি পিঠেগুলো ভেজে নিতে। একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প তেলের মধ্যেই মালপোয়াগুলো বানিয়ে নেওয়া যায়। তেলটা ভালোভাবে গরম করার পরে আমি মাপ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব ছোটো পিঠেগুলো বানাবো না, আবার খুব বড় করেও বানালে ভালো লাগবে না, মিডিয়াম সাইজের বানিয়ে নিতে হবে। আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করে দিলাম। খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলে যাবে, আর ভিতরটা হবে ফাঁপালো। 2 পাশ ভালোভাবে মালপোয়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একে একে সব মালপোয়াগুলো আমি বানিয়ে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণ দিয়ে মালপোয়াগুলো বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে অসাধারণ। এইভাবে আপনারা মালপোয়া বানালে টেস্ট হবে অন্যরকম। আমি একটা মালপোয়া কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ফাঁপালো হয়েছে। আমার রেসিপিটা ফলো করবেন আর এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।